আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে অনেক নাস্তিকরা প্রশ্ন করে থাকে যে ইসলাম যে সত্য ধর্ম, এই সত্য ধর্ম হওয়ার পিছনে কোনো অলৌকিক কোনো যুক্তি বা প্রমাণ আপনাদের কাছে আছে কিনা। এই প্রশ্নটি আমরা নাস্তিকদের কাছে শুনি এবং তারা এটি খুব আশা আকাঙ্ক্ষিত হয়েই আমাদের কাছে এই প্রশ্নটি করে থাকেন। তো আমরা এই প্রশ্নটির বিষয়ে আমরা কিছু যুক্তি আপনাদের এবং কিছু প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, যেটার মাধ্যমে প্রমাণিত হবে যে ইসলাম যে সত্য ধর্ম তার অলৌকিক কিছু প্রমাণ স্পষ্ট হয়ে যাবে। যারা মুসলিম অমুসলিম সকলের জন্য বিষয়টি সুস্পষ্ট হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করার পর কাফের শক্তি তাদের সমস্ত শক্তি ব্যয় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে লিপ্ত হয়। সেই যুদ্ধকে আমরা বলি বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, যেটা ইতিহাসে একটি বিরল যে এইরকম একেবারে অল্প সংখ্যক ব্যক্তি বিশাল সংখ্যক যোদ্ধাদেরকে পরাজিত করে। এই পরাজিত করার পিছনে সবচেয়ে বড় যে একটি জিনিস আমরা বুঝতে পারি সেটি হচ্ছে অলৌকিক একটি বিজয়। এটা আমরা মনে করে থাকি যে সেই 313 জন যোদ্ধা যাদের কারো কাছেই সেরকম অস্ত্র ছিল না, তারা সেরকম বড় যোদ্ধা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু তারা সেই যুদ্ধে বিজয় অর্জন করেছিল। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বদরের যুদ্ধে সেই সময় যে আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা প্রেরণের মাধ্যমে সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। তাহলে আমরা কি বুঝতে পারি যে এই বিজয়টা একমাত্র স্রষ্টা কর্তৃক অলৌকিক সাহায্যের মাধ্যমেই এই বিজয়টি সম্ভব হয়েছিল, নতুবা কোনোভাবেই এই বিজয়টি সম্ভব ছিল না। প্রিয় দর্শক, এই কথাটাই আসলে এখান থেকে স্পষ্ট ভাষায় বুঝে আসে। যারা মনে করে থাকেন যে ইসলাম আসলে সত্য ধর্ম নয়, তাদের ক্ষেত্রে এই বদরের যুদ্ধ নিয়ে আলাদাভাবে স্টাডি করা কিন্তু খুবই প্রয়োজন। আপনারা যদি বদর যুদ্ধের এই হিস্ট্রিটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, সেখানে দেখবেন যে আপনার বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই যুদ্ধে কোনোভাবে মুসলমানদের বিজয় হওয়া কখনোই সম্ভব ছিল না, কিন্তু তারপরে তারা কিভাবে এই যুদ্ধে বিজয় অর্জন হয়েছেন একমাত্র স্রষ্টা কর্তৃক সাহায্যপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমেই এই যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল। তাই আমরা মনে করে থাকি এই যে বর্তমান সময়ে যারা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় তারা কখনোই পারবে না, কারণ এটা যখন একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছিল তখনই কেউ নিঃশেষ করতে পারেনি, তাহলে এখন কিভাবে শেষ করবে। আমরা মনে করি যে তাদের আসলে এই সমস্ত চিন্তাভাবনা বাদ দেওয়া উচিত এবং ইসলাম সম্পর্কে তাদের আরও ভালোভাবে স্টাডি করা উচিত, পড়াশোনা করা উচিত। ইনশাআল্লাহ আশা করি সকলেই বিষয়টি বুঝতে পারবেন এবং এই বদরের যুদ্ধ বিজয় অর্জনের যে ফলাফল, সেই ফলাফলটা কিন্তু খুবই চমৎকার যে কাফেরদের সবচেয়ে বড় বড় যোদ্ধারা এই যুদ্ধে নিহত হয়েছে। চিন্তা করে দেখেন, যেখানে পরাজয় তো দূরের কথা, মুসলমানদের সেখানে পরাজয় হয়ে একদম শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ঘটনাটা ঠিক উল্টো ঘটলো যে কাফেরদের সবচেয়ে বড় বড় যোদ্ধারা এই যুদ্ধে নিহত হয়েছে। তাহলে চিন্তা করে দেখুন বিষয়টি কতটা গভীর এবং কতটা আশ্চর্যজনক, কতটা অলৌকিক একটি প্রমাণ হতে পারে। এই দৃষ্টান্তকে যারা চোখের সামনে অস্বীকার করে ফেলে, আসলে তাদের জন্য আসলে আমাদের স্পষ্ট ভাষা আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের চোখকে খুলে ফেলুন এবং আপনাদের যে হৃদয়ের চোখ, সেই চোখ দিয়ে আপনারা বিষয়টাকে অনুধাবন করুন। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।